দর্শক দেখছেন, আচ্ছা একে চিনতে পারছেন? এই যে লাল মার্ক করা আছে, আকরামুল বাগানি উনি একটি চ্যানেল চালান ইনসাফ বাংলা বলে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মালদা কাণ্ডে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশে তো দেখতে পাচ্ছেন ওই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আকরামুল বাগানি ইনসাফ বাংলার যিনি ওনার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। দর্শক মনে পড়ছে সেই ডিবেট। আমি একটি ডিবেটে অংশ নিয়েছিলাম এনকে ডিজিটাল বলে, যেখানে এই ব্যক্তি আমার সম্পর্কে কি কুৎসিত মন্তব্য করেছিলেন। আমি নাকি জান্নাত পাবো না, জাহান্নামে যাব, আমাকে কবর দেওয়ার লোক পাওয়া যাবে না, আমি মুসলিম বিরোধী, আমি মুসলিম না, কত কি বলেছিলেন না সেই ব্যক্তি, সেই আকরামুল বাগানি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কে গ্রেপ্তার করেছে? এনআইএ, সিবিআই না, দিদির পুলিশ। আর ইনি আবার ডিজিটাল যোদ্ধা, অভিষেকের ডিজিটাল যোদ্ধা। আর সেই অভিষেক বা দিদির পুলিশই গ্রেপ্তার করলো। এখানেই প্রশ্ন, তাহলে এত করে কি হলো? অভিষেকের ডিজিটাল যোদ্ধা সারাক্ষণ তৃণমূলের ফেভারে ভিডিও করা, আর আমরা যেহেতু টিএমসির সমালোচনা করি বলে আমাদেরকে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, জান্নাত পাবো না, জাহান্নামে যাব, কবর দেওয়ার লোক পাওয়া যাবে না, এত কিছু করলেন, এত কিছু বললেন, আর দিদির পুলিশই গ্রেপ্তার করে ফেললো। হ্যাঁ, আর সেই সঙ্গে আরও একটা বিষয়, মালদাতে যে ঘটনা ঘটেছে, যেটার সঙ্গে কোনো যোগ নেই বলে টিএমসি সুপ্রিমো যেভাবে চিৎকার করছেন, আজকে এটা কি প্রমাণ হচ্ছে? এটা কি প্রমাণ হচ্ছে? আপনার ডিজিটাল যোদ্ধা, আপনার ভাইপোর ডিজিটাল যোদ্ধা, তিনি নিজে যুক্ত, এবং সেটা কে বলছে? পুলিশ। আপনার পুলিশ বলছে এই ডিজিটাল যোদ্ধা নিজে যুক্ত মালদা কাণ্ডে, সেই জন্যই তো গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এবার কি করে এড়িয়ে চলবেন দিদিমণি? মালদাতে যে ঘটনা ঘটেছে, এই যে বলার চেষ্টা হচ্ছে বিজেপি, কংগ্রেস, মিম, আইএসএফ, তাদের নাকি সব লোকজন যুক্ত। তো আপনার ভাইপোর ডিজিটাল যোদ্ধাকে পুলিশ যখন গ্রেপ্তার করছে, আপনি তাহলে অস্বীকার করেন কি করে? হ্যাঁ, কেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে? দর্শক, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল এই মোফাক্কেরুল ইসলামের উস্কানিমূলক বক্তব্য, সেটা হচ্ছে এই আকরামুল বাগানির যে চ্যানেল, তার দ্বারাই, ইনসাফ বাংলা, তার দ্বারাই কিন্তু এটাকে ছড়ানো হয়েছিল। কেন এটা নিশ্চিত হওয়া গেছে? কারণ একমাত্র যে অডিওটা পরিষ্কার এসছে সোশ্যাল মিডিয়াতে, এবং দেখবেন আরও অন্যান্য মিডিয়াতে চালানো হচ্ছে, সেটা কিন্তু এই চ্যানেল থেকেই। আর একটা বিষয়, এই যে মোফাক্কেরুল ইসলাম যে উস্কানিগুলো দিচ্ছিলেন ওই দিনে, তার বুকে দেখবেন একটা মাইক আছে, ছোট্ট কালো রঙের একটা মাইক। তো তার মানে এই মাইকটা কে দিয়েছেন? আর কোনো চ্যানেলে কিন্তু এইরকম পরিষ্কার সাউন্ড কিন্তু শোনা যায়নি। দেখুন, ওখানে প্রচুর লোকজন আছেন, অনেক চিৎকার হচ্ছে, উনি তার মাঝে বক্তব্য রাখছেন, ফলে ওনার বক্তব্য কিন্তু পরিষ্কার আসার কথা না। আমরা দেখবেন একটা বক্তব্য শুনিয়েছিলাম আপনাদেরকে ওনার, সেখানে কিন্তু পরিষ্কার সাউন্ড ছিল না, একটা অ্যাম্বিয়েন্স ছিল। কিন্তু এই চ্যানেলে যে সাউন্ডটা এসছে সেটা কিন্তু পরিষ্কার সাউন্ড। তার মানে ওই যে মাইকটা লাগানো আছে মোফাক্কেরুল ইসলামের এই বুকেতে, এই জায়গাতে, তার মানে এটা এই চ্যানেল, অর্থাৎ আকরামুল বাগানির চ্যানেলের মাইক। তাহলে এই ব্যক্তি কখন ওনার এতে মাইকটা লাগালেন? তাহলে কি পুরোটাই পরিকল্পনা করে যে তুমি ওঠো, তোমাকে মাইক দিচ্ছি, তুমি উঠে এইসব বলবে, ভালো করে জমিয়ে বলবে, আমার চ্যানেলে আমি দেখাবো, আরও ছড়াবো? মানে এটা কি পুরোটাই এই দুজনের পরিকল্পনাতে হয়েছে? আমার মনে হয় পুলিশের কাছে কিন্তু এই প্রশ্ন জেগেছে, সেই জন্যই এই দুইজনকেই গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, সেই জন্যেই। আর আমি জানি না আরও কিছু লিঙ্ক পুলিশ পেয়েছে কিনা এই পুরো বিষয়টার পরিকল্পনার ক্ষেত্রে। তবে এই ছেলেটি আকরামুল বাগানি, আমি দর্শক একটা কথা কিন্তু আমি ভেবে আসছিলাম যে
আমার সম্পর্কে বলছেন বলুন, আমি হয়তো কিছু ব্যবস্থা নিচ্ছি না। আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে বলেন যে আপনার বিরুদ্ধে এইসব কথা বলা হচ্ছে আর আপনি কিছু করছেন না, আইনি ব্যবস্থা নিচ্ছেন না। আমি বলেছি, মানে ভেবেছিলাম যে তোর কি আর নেব, ইউটিউবে কাজ করছেন করুন, এইসব বলে যদি ওনার ভিউটা বাড়ে, চ্যানেল যদি হিট হয় তো হোক না। আর মিথ্যে কথা বলে আর কি করবেন? মানুষ আমাকে তো চেনেন, জানেন না আমি কেমন লোক। আর ওনার বক্তব্য তো ওই জান্নাত জাহান্নাম সব ধর্মীয়। উনি যুক্তি দিয়ে কিছু পারছেন না। আমার সম্পর্কে একটা সময় অনেক কথা বলেছিলেন, আমি বিজেপির থেকে এই নিয়েছি সেই নিয়েছি, কলকাতায় ফ্ল্যাট নিয়েছি, কত কি, কোনো প্রমাণ দেখাতে পারেননি। আর আমি সেই জন্যই কিন্তু সেদিন ওই ডিবেটে গিয়েছিলাম। কে জানে যে আমি ওই রকম ফেঁসে যাব, আমাকে বলতেই দেওয়া হবে না। একটি চ্যানেলে আমি ডিবেটে গিয়েছিলাম, যে আমি নিজেই বলেছিলাম যে ঠিক আছে আমি ওখানে বসবো, দেখি কার কি অভিযোগ আছে, কি প্রমাণ আছে। তো সেখানে আমি জানতে চেয়েছিলাম যে আমি কি দুর্নীতি করেছি, কোথায় কি প্রমাণ আছে, তো আমাকে বলতেই দেওয়া হলো না। উত্তর আর কি দেব? যখন ওই দিক দিয়ে কিছু করতে পারছিলেন না এই আকরামুল বাগানি ওখানে বসে, তখন আমাকে ওই ধর্মীয় অ্যাটাক করতে শুরু করলেন। আমি মুসলিম না, আমি কাফের, আমি ওই জাহান্নামে যাব, আমাকে কেউ কবর দেবেন না, অমক তমক। তো আমি চলে এলাম, আর কি করব। পরে আবার দেখলাম ওই চ্যানেলে যেসব কথাগুলো উনি বলেছেন, শুধু সেই পার্টটাকে নিয়ে আবার উনি ওনার চ্যানেলে আলাদা করে পোস্ট করেছেন, দিয়ে লিখেছেন ধুয়ে দিলেন না কি দিলেন আর কি, এরকম টাইপের। এবার ওনার ওই রকম টাইপের কিছু দর্শক থাকেন না, সমর্থক থাকেন, তারাও বলেছেন ওহ যা দিয়েছেন না দাদা। আমি এগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম যে সত্যিই কি এরা কোন জগতের। তবে আমি একটা কথা সবসময় মাথায় রেখেছিলাম, যে যেভাবে এনারা উৎপাত করছেন, দেখবেন একদিন নিজের জালেই নিজে জড়িয়ে যাবেন। দেখবেন একদিন জড়িয়ে যাবেন, কোনো না কোনো জায়গায় দেখবেন ফেঁসে যাবেন। তাই কিন্তু হয়ে গেল, নিজেই নিজে ফেঁসে গেলেন। এমন উৎপাত, এমন কিছু করলেন যে দলের হয়ে দিনরাত সাফাই গাইছেন, পক্ষে আওয়াজ তুলছিলেন, সেই দলের পুলিশের দ্বারাই গ্রেপ্তার হয়ে গেলেন। মানে কীরকম তার মানে অপরাধে যুক্ত হয়ে গেছেন, যে দিদির পুলিশও ছাড়লো না, কীরকম অপরাধে যুক্ত হয়ে গেছেন। তো এটাই কিন্তু হওয়ার, বেশি উৎপাত বেশি করা ঠিক না। আমি দেখি আরও কয়েকজন আছেন আমার বিরুদ্ধে, এবং আমার শুভেন্দু অধিকারী বা আরও অনেকের বিরুদ্ধে তো বলেই থাকেন, ইনাদের কাজ না অনেকটাই ওই ব্যক্তি কুৎসা, আসল খবর করেন না, শুধু কুৎসা করে বেড়ান, এই করে টিআরপি তোলার চেষ্টা হয়। আরও অনেকের বিরুদ্ধে করেন, এবং আরও অনেকে এটা করেন, আমি তাদের ক্ষেত্রেও নজর রাখি। আপনাদের মধ্যে কেউ আমাকে পাঠান, দেখুন আপনার সম্পর্কে কী বলছেন। আমি বলতে দিন না, এত গুরুত্ব কেন দেব, বলতে দিন, বলুন। তবে দেখবেন একদিন নিজেরাই জড়িয়ে যাবেন। তো আমি দেখছি আরও কয়েকজন উৎপাত করছেন, আমার তাদের ক্ষেত্রেও বিশ্বাস, দেখবেন তারাও একদিন জড়িয়ে যাবেন। ফলে আমাকে আলাদা করে কিছু ব্যবস্থা নিতে হবে না। তো যাই হোক দর্শক, এই আকরামুল বাগানি, তাকে দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলেই জানতে পারছি। উনি এই পুরো কাণ্ডটাকে পাবলিশ করা, মানুষকে আরও উস্কানির মধ্যে ঠেলে দেওয়া বা আরও অনেককে জড়ো করা, এই সবের অংশীদার হিসেবে উনি কার্যত হয়ে গেছেন আকরামুল বাগানি। তাই তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। আর যেহেতু পুলিশ গ্রেপ্তার করেছে, এখন আর উনি বলতে পারবেন না যে আমি টিএমসির হয়ে কথা বলি বলে, আমি বিজেপির সমালোচনা করি বলে আমাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করেছে, এই কথা কিন্তু আর বলতে পারবেন না। আলটিমেটলি এনআইএর হাতেই যাবেন, কারণ এনআইএ যেহেতু তদন্ত করতে নেমেছে, আজকেই ওখানে গেছে। কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, ফলে ওই সাফাই দেওয়ার কিন্তু আর কোনো জায়গা নেই, প্রতিহিংসা অমক তমক বলার কোনো জায়গা নেই। আর ডিজিটাল যোদ্ধাকে গ্রেপ্তার করার পরেও টিএমসিরও কিন্তু আর বলার কোনো মুখ নেই যে ইনি ডিজিটাল যোদ্ধা, সেই জন্য গ্রেপ্তার করেছে সেন্ট্রাল এজেন্সি, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ বলে এই রকম বলার কিন্তু টিএমসির তরফ থেকেও কিন্তু আর কোনো জায়গা নেই। আর দিদিমণিরও আর অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের কোনো যোগ নেই। আপনার ভাইপোর ডিজিটাল যোদ্ধা, যাকে আমরা দেখেছি ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজ করতে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং আপনার পুলিশই কিন্তু গ্রেপ্তার করেছে। ফলে আর কিন্তু আমরা কে নেই, আমাদের কোনো যোগ নেই, এইসব বলে কিন্তু পালানোর আর কিন্তু কোনো পথ নেই, এটুকু বলতে পারি। তো দর্শক কি বলবেন, ধর্মের কল বাতাসে নড়ে এটা বলবেন, আকরামুল বাগানি গ্রেপ্তার হয়ে গেলেন, যা বলার দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।